ফ্রেন্ডস, আজকে স্যাটারডে ইভিনিং রাইডে আমি বেরিয়ে পড়েছি আমার প্রিয় সাথী আমার জানকে নিয়ে। তো আজকে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতেই যাওয়ার কথা আছে, ওইদিকেই ওরকম প্ল্যান আছে, গুরাপের দিকে যাওয়ার কথা আছে। কতটা যেতে পারি জানি না, অনেক লেট হয়ে গেছে, অলরেডি 4টে বেজে গেছে, কখন বেরোবো বুঝতে পারছি না। চলো যেতে যেতে কথা হচ্ছে। আর আমি গাড়িতে কয়েকটা জিনিস লাগিয়েছি, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি সেইগুলো তোমাদেরকে। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা ট্যাঙ্ক প্যাড লাগিয়েছি, পুরো সেটটা নিয়েছে 500 টাকা নিয়েছে। অনলাইন থেকেই অর্ডার করেছিলাম, যা আমার ট্যাঙ্কে খুব দাগ লেগে যাচ্ছিলো বলে স্ক্র্যাচেস পড়ে যাচ্ছিলো, ওই জন্য আমি লাগিয়েছি। আর এই জেড এক্সটেনারের মিরারটা দুটো লাগিয়েছিলাম, 2000 টাকা পড়েছে অফলাইনে। আর চলো যেতে যেতে কথা হচ্ছে তোমাদের। বাইকের ফাইনাল লুকটা দেখে নাও। সত্যি এতটা লেট হয়ে যাবে বুঝতেই পারিনি। অনেকটাই লেট হয়ে গেল বন্ধুরা। তো কতটা এগানো যায় কে জানে। অনেকটাই লেট হয়ে গেল বাড়ি থেকে বেরোতে করতে। এখন একটু ট্রেনে চালাতে হবে। এখানকার ভিউজ অত আমি দেখাচ্ছি না তোমাদের, হাইওয়েতে উঠে দেখাচ্ছি। চলো আগে চালানো যাক ট্রেনে। তেল নিয়ে নিলাম, ফুয়েল অফ করে দিলাম। চলো যেতে যেতে কথা হচ্ছে। ফাঁকাই আছে 12 নম্বর রোডটা। এটা দিয়ে সোজা টুয়ার্ডস চলে গেলে সিঙ্গুর হয়ে, নালিকুল হয়ে, হরিপাল হয়ে তারকেশ্বর থেকে চাপাডাঙ্গা থেকে ওদিক থেকে একটা 26 নম্বর রোড আছে যেটা ডানকুনি হয়ে আছে। ওখান থেকে দুটো টুয়ার্ডস মিলিত হয়ে আবার সেটা টুয়ার্ডস আরামবাগ চলে যায়। আরামবাগ থেকে আবার একটা রাস্তা ডান দিকে ভাগ হয়ে যাচ্ছে বর্ধমান টুয়ার্ডস তেলেপুকুর বাস স্ট্যান্ডের মোড় বর্ধমান। আর বাঁদিকে আরেকটা বাঁদিকে গিয়ে রামকৃষ্ণ সেতু ক্রস করার পর রামকৃষ্ণ যে মোড়টা আছে ওইখান থেকে ডান দিক নিয়ে নিলে টুয়ার্ডস জয়পুর জঙ্গল, বাঁকুড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া চলে যাচ্ছে। আবার সোজা চলে গেলে ওই রামকৃষ্ণ মোড় থেকে সোজা বেরিয়ে গেলে ওইটা তোমাদের চলে যায় জয়রামবাটি, কামারপুকুর। আর কামারপুকুর চটি থেকে আবার বাঁদিক চলে গেলে আমাদের ঘাটাল, চিরপাই, ঘাটাল, ওদিকে পশ্চিম মেদিনীপুর ঢুকে যায়। তো অনেকভাবেই রাস্তা আছে, তো যাওয়া যেতেই পারে একদিন, কিন্তু সমস্যাটা হলো টাইমের খুব অভাব আমার কাছে। আমাকে টাইম পাই না, টাইম দিতে হবে।
এই রাস্তাটা সিঙ্গুরের ভেতর দিয়ে চলে যাচ্ছে, ওটা সিঙ্গুরের ডাকাতের কালির রাস্তা চলে যাচ্ছে, সোজা সিঙ্গুর মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সিঙ্গুরের। গেলাম সিঙ্গুর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যায়, ডান দিকে বর্ধমান, বাঁ দিকে ডানকুনি, সোজা তারকেশ্বর। তিনটে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, এদিকে বৈদ্যবাটি চক্রে। কোন দিকে যাবে সেটা তোমাদের ইচ্ছা করবে। এই দেখো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, একটু গাড়িটা স্লো করি। এই দেখো সোজা যাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, ডানকুনি, এদিকে বর্ধমান। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এন্টার করছি আমরা। এরকম ভাবে খারাপ রাস্তা হয়ে গেছে একটা হাইওয়ে নামার। দেখো দেখো কি সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছে, 6 লেনের রাস্তা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। চলো আমরা দেখলে 115 বললাম উচিত নয়। রাস্তা আবার সংকীর্ণ হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায়, তো তুমি স্পিডটাকে মেনটেন করে চালাতে পারবে না, তোমাকে ওই 80-90 অ্যাভারেজেই রাখতে হবে রাস্তায়, নাহলে হবে না। আর খুব সাবধান ওখান দিয়ে গেলে বন্ধুরা, রাস্তা হচ্ছে পাথর পুরো চষ্টঞ্চি, যে কোনো সময় চাকায় লেগে স্পিড করে যেতে পারে চাকা। খালি ঢুকছি, পেছনে গাড়ি ওভারটেক করছে, পেছনে হর্ন মারছে, ভয় পেয়ে যাবে। আমার দেখছে পেছনে হর্ন মেরে, এক্ষুনি ঠেকে দিত গাড়িটা। তো এখানে 100 টানার কোনো জায়গা নেই, বুঝলে কিভাবে লেন চেঞ্জ করবে গাড়িটা, এখানে তো 100 টানার কোনো প্রশ্ন নেই। মানে একটা এক্সপ্রেসওয়ে হয়ে মানে ন্যাশনাল হাইওয়ে হোক, এখানে 100 টানতে পারবে না, যেহেতু রাস্তায় এদিকে 4 লেন আছে, 6 লেনের তৈরি হয়নি 6 লেনটা। আবার মাঝে মাঝে ডাইভারশন হয়ে যাচ্ছে। ডাইভারশন হয়ে যাচ্ছে, কি করবো, কিছু করার নেই। তো ধনেখালি অলমোস্ট ঢুকছি। এই ডাইভারশনের রাস্তাটা মানে এখানটা দিয়ে কোনো ব্রিজ করবে মনে হয়, ডাইভারশন রেখেছে রাস্তাটা। এই যে বন্ধু দেখতে পাচ্ছ, এই যে কারখানাটা, এইটা রাতের বেলায় এলে এত সুন্দর লাইট জ্বলে না, মানে আলাদাই একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে যায় এখানটা, কি বলবো। এটা দেখা মানে বোঝা যায় এদিকে বর্ধমানের দিকে গেলে ধনেখালি চলে আসছি, আর ওদিকে গেলে বলা যায় সিঙ্গুর
চলে যাচ্ছি। আবার ডাইভারশন, মানে রাস্তায় প্রচুর ডাইভারশন আছে, দেখে গাড়ি চালাতে হবে, না হলে যে কোনো সময় ওখানে উঠে যেতে পারে, সে 2 চাকার ক্ষেত্রেই হোক বা 4 চাকার ক্ষেত্রেই হোক। বলার নেই। ভেবেছিলাম এদিকে 6 লেনটা হয়ে গেছে, এনে দিতে পারতো, কিন্তু যাবে না। হাইওয়ে নজারা রাস্তার পুজোর কাজ হচ্ছে বলে হয়ে যাচ্ছে। ধনেখালির মোড়, মহেশ্বরপুর এটা ধনেখালির। তো হাইওয়ে নিচ্ছি কোথায় গেল, এদিকে ধনেখালি, এদিকে চুঁচড়ো, কোথায় গেল, এদিকে তো চলো দেখি কোন দিকে হাইওয়ে মিক্সিটা কোন দিকে আছে দেখি। সোজাই মনে হয়, তো সোজাই দেখলাম। এখান দিয়ে একটু রং সাইড দিয়ে লোকাল লোক না, আপনি রং সাইড দিয়ে গাড়ি নিয়ে আসে, মানে কিন্তু মানে কি বলবো, যে বাবার রাস্তা মনে করে তাই জন্য আসে। দেখো দেখো স্টোনচিপের পাহাড় পুরো, আমি তো ঘাবড়ে গেছি, ভাবছি পাহাড়ে চলে এলাম কোথায়, বা আসানসোল ঢুকে গেলাম নাকি গাড়ি চালাতে গেলাতে। এমন স্টোনচিপের পাহাড় তৈরি হয়েছে রাস্তা তৈরি করার কাজের জন্য, মানে কি বলবো। স্টোনচিপে মাউন্ট এভারেস্ট, ওই তো দেখা যাচ্ছে হাইওয়ে মুছছি। চলো এখানে ঢুকা যাক, হাইওয়ে মিটছি, ঢুকে গেলাম। চলো হাইওয়ে মির্চিতে এসেছি বন্ধুরা। তো এটা ধনেখালির পরেই। তো আমি খাবার অর্ডার করলাম, তো বেশি কিছু খাবার অর্ডার করলাম না। তো একটা ম্যাঙ্গো লস্যি 160 রুপিস পড়বে। তো আর ধোসা মোসা খেলাম না, ভালো লাগছে না, তো একটু বাদেই বাড়ি ফিরে যাব, অত খেয়ে ভালো লাগবে না। বন্ধুরা ম্যাঙ্গো লস্যি দিয়ে দিয়েছে, তো এটা ম্যাঙ্গো লস্যি না হোয়াইট লস্যি বোঝাও যাচ্ছে না। স্ট্রও দিয়ে গেছে সাথে। চলো এটার দাম হলো 160 টাকা। চলো খেয়ে তোমাকে টেস্ট বলছি। ভালো খেতে, তোমরা এলে ট্রাই করতে পারো। এখানে ম্যাঙ্গো লস্যি 160 টাকা দাম নিয়েছে, তো ঠিকঠাক প্রাইস অনুযায়ী হাইওয়ের ধারে ধাবা, ঠিক আছে, ভালোই প্রাইস নিয়েছে। ঠিক আছে, যেতে যেতে মোটো ব্লগিং সেটআপে তোমার সাথে কথা হচ্ছে। চলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, হাইওয়ে মিটসি থেকে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব এখান থেকে টুয়ার্ডস, চলো ইউরোপের দিকে যেতে হবে।
বলছি আগে থেকে বাইক গাড়ি ঘোরানোর কাট আছে? হ্যাঁ, আচ্ছা এটা দিয়েই, আচ্ছা রং সাইড দিয়ে যেতে হবে আমাকে, ঠিক আছে। দেখে যেতে হবে, না হলে হবে না, ধাক্কা মেরে দেবে পুরো। চলো এইটা সালা, এটা पार्टीशन। हाँ ये V4 है। हाँ नया हो गया, ओ बहुत दिन हो गया, लॉन्च हो गया, 1-1.5 साल हो गया। ये नहीं किया था, अभी उसको चेंज करके मुझे V4 ही लाना है, वही। हाँ हाँ, ये तो R15 का एस है। हाँ ভাই কোথায় ঢুকে গেলাম রে মারা। ছেড়ে দে মারা, এখান দিয়ে রাস্তা পেরানো খুব চাপের আছে। চল মারা আগে থেকেই, চলো যাওয়া যাক, রাস্তা যাওয়া যাবে না। রাস্তা যাওয়া যাবে না, খুবই ইয়ে আছে। দেখতেই পেলে কিরকম অবস্থা, তো ওরকম ভাবে তো যাওয়া যাবেই না। এরকম ভাবে পাগল নাকি কেউ যায় নাকি, অসুবিধা হয়ে যাবে তো। এটা লোকাল লোকেরা করতে পারে, রং সাইড দিয়ে যাওয়া আসা আসা, আমরা পারবো না কি তোরাই। এই তো এখান দিয়ে কথাই বলছিল। এটা হলো টার্নিং পয়েন্ট, বুঝতে পারলে? মানে গ্রামের মানুষরা এরকম ভাবে যাতায়াত করে, মানে ঝুঁকিপূর্ণ যাতায়াত যাকে বলে, প্রাণ হাতে নিয়ে। ও বাবা, এদিকে উঠলে কত যে রাস্তা ভালো পাবো তার নেই ঠিক, পিচ উঠে গেছে পুরো, এই রাস্তায় চাপ বেশি থাকে না হাইওয়ে। চলো যাওয়া যাক। এখন বাড়ি ফেরার পালা, আর পুরানো অব্দি গেলাম না, রাস্তার এমনি কাজ হচ্ছে খুব, আর গিয়ে কোনো লাভও হবে না। চলো বাড়ি ফেরা যাক আস্তে আস্তে। তো এখন কলকাতা বাউন্ডের রাস্তায় খুব গাড়ির চাপ আর কিছু থাকবে, কারণ সব গাড়ি কলকাতায়, লরিগুলো কলকাতায় ঢুকবে, তো আর দেখতেই পাচ্ছ পর পর লরি সাজানো থাকে পুরো কলকাতা ঢোকার জন্য, সাইডে ট্রাভেলে বাইকে। তো খুব ধীরে সুস্থ যেতে হবে, আর টানা আছে নয়, মানে ফাঁকা রাস্তা দেখলেই তবেই আমি 100 মারবো, 100-এর ওপর তুলবো, নাহলে আমি মারবো। চলো যেতে যেতে কথা বলছি, সাবস্ক্রাইব করো চ্যানেল, কি করছো? তো 173টা হয়েছে, সেটা তোমাদের দয়াতেই হয়েছে, কৃপাতেই হয়েছে, তোমরা সাপোর্ট দেখিয়েছো আমার, সেই জন্য আমি এতটা এগোতে পেরেছি। আমার তো 150 ছিল না সাবস্ক্রাইবার, সেখানে আমার 172টা হয়েছে, মানে গত 14 দিনে 172টা হয়েছে 140টার থেকে। তো ভালোই সাপোর্ট তোমরা দেখিয়েছো, ভিউজ হচ্ছে চ্যানেলে, তোমরা দেখছো, সেই জন্য অসংখ্য ধন্যবাদ আমার পুরো 172 জন ফ্যামিলি মেম্বারকে।
সরি 172 না, আজকে দেখবেন 173 হয়েছে। তো 173 জন ফ্যামিলিকে ধন্যবাদ জানাচ্ছি। তো তোমরা এরকমভাবেই সাপোর্ট করতে থাকো। তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমারও আগ্রহ আরও বাড়বে ভিডিও করার জন্য, ঠিক আছে? নাহলে ব্লগিংয়ে মন আসবে না। আমিও চাইছি প্রত্যেক সানডে একটা করে ব্লগ দিতে। তো দেখি কী করা যায়। কালকেও আমি একটা ব্লগ করার চেষ্টা করব, না হলে হবে না। কালকে আমি আজকে এই স্যাটারডে ইভিনিং ব্লগটা আজকেই আমি ভাবছি রাতে গিয়ে এডিট করে যতটা সম্ভব এডিট করে এবার আজকেই আপলোড করে দেওয়ার চেষ্টা করছি। চলো, আর কালকেও আমি ইয়ে করবো, চলো একটা সানডে ব্লগ দেবো দেখি। আর প্রত্যেক আমি কথা দিচ্ছি এবার থেকে, এখন তো আমার ইলেকশনের ডিউটি মিটে গেছে, তো এখন অত চাপ নেই। প্রত্যেক সানডেতে একটা করে আমি ইয়ে দেবো, সানডে ব্লগ দেবো। সানডে ব্লগ আসবে, যেটা নিয়ে তোমরা টেনশন করো না। আমার চ্যানেলে এবার রেগুলারই এভরি সানডে একটা করে ব্লগ পাবে, তোমরা টেনশন করো না। ঠিক আছে, চলো একটু রাস্তার সিনারি দেখাই। ও আমার ক্যামেরার ব্যাটারিও প্রায় শেষ হয়ে এসছে, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, আর সূর্যটাও বেশ ভালো উঠেছে। একটা সিনেমাটিক শটও নিয়ে নিলাম, ভালো লাগছিল। চলো এখান থেকে সুন্দর যাওয়া ভালো, চাপ আছে। এই তো কালকেই করলাম। আমরা বাঁ দিক দিয়ে উঠে যাবো, সুন্দর দিয়ে ঢুকে যাবো। চলো বাড়ি ফেরার তো টাইম তো হয়েই এসছে, আর ব্লগটা বেশি লেন্দি করলাম না। তো এমনিতেই 20 মিনিটের ওপর ব্লগ হয়ে যাবে মনে হচ্ছে, তো আর বেশি লেন্দি করলাম না। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? চলো বাই, পরে কথা হবে।